দিয়ে দিলাম, উল্টিয়ে দিই। তৈরি হয়ে গেল আমার আটা দিয়ে বিস্কিটগুলি। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ। এভাবে আপনারা বাড়িতে শুধু আটা দিয়ে বিস্কিট তৈরি করে নিতে পারেন খুব অল্প সময়ে, আর যেটা স্বাস্থ্যের জন্য খুবই সুন্দর। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে, সবাইকে স্বাগত। আটা নিয়ে এলাম, তৈরি করব বিস্কিট। খেতে কিন্তু দারুণ স্বাদের। আপনারা কিভাবে বাড়িতে আটা দিয়ে বিস্কুট তৈরি করতে পারেন আমি সেটা আজ দেখিয়ে দেব, যেটা স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে আপনি আপনার সন্তানকে খেতে দিতে পারেন, আবার নিজেরাও খেতে পারেন, চায়ের টেবিলেও ব্যবহার করতে পারেন। খেতে খুবই সুন্দর লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করি। বিস্কিট তৈরি করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। এই বিস্কিট তৈরি করার জন্য আমি নিয়েছি 1 বাটি আটা, চিনি, তেল আর কালো জিরে, সামান্য একটু লবণ দিব। এটা দিয়ে আমি বিস্কিটটা তৈরি করব। আটাটা আমি চেলে নিব, অনেক সময় ময়লা থাকতে পারে, তাই আটাটা চেলে নিতে হবে। আটায় আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর আমি 1 চামচ তেল দিব আগে, তারপরে আর 1 চামচ মানে 2 চামচ পরিমাণে তেলটা দিব। আমি 1 চামচ পরিমাণে তেলটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি আর 1 চামচ তেল দিয়ে দিই। তেলটা দিয়ে ভালোভাবে আমি আটাটাকে মিশিয়ে নিই। তেলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি সাদা তেল দিলাম, আপনারা ঘিও দিতে পারেন, ঘি দিলে স্বাদটা বেশি ভালো আসে। দেখেন এভাবে আমি মিশিয়ে নিলাম, এভাবে চাপ দিলে দলা হয়ে যায়। ঘি বা তেল দিলে সুন্দর হয়, খুব ক্রিস্পি হয় বিস্কিটটা, মচমচ করে। এখন আমি 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। যে কালো জিরেটা নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দেব। এখন ভালোভাবে মিশিয়ে নিই। এখন আমি পরিমাণ মতন জল দিব, দিয়ে একটা ডো করে নিব। এই গরম জলের কোনো প্রয়োজন নেই, এখানে স্বাভাবিক তাপমাত্রায় জল নিলেই হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি এভাবে অল্প অল্প জল দিয়ে ডো করে নিই। এভাবে আমি একটা ডো করে নিলাম। এখন আমি বেলুনি দিয়ে একটু আটা ছড়িয়ে দিলাম, আর বেলুনি দিয়ে বেলে নিব। খুব বেশি পাতলা করব না, বেলে নিই। রুটিটা আমার বেলা হয়ে গেল, এভাবে আমি বেলে নিলাম। সাইজ করে কেটে নিই। আপনাদের পছন্দ মতন আপনারা সাইজটা করে নেবেন। আমি আমার পছন্দ মতো করে নিলাম। এভাবে পিস করলাম, আর মাঝখান দিয়ে এভাবে কেটে নিই। বাকি টুক দিয়ে আবার করে নিব আমি।
আমি এভাবে একটু শেপ দিয়ে দেব। একটু ডাবিয়ে ডাবিয়ে দিতে হবে, তা না হলে তেলে ভাজলে দাগটা থাকবে না। এভাবে আমি সব কয়টি করে নিই, এই পাত্রে রেখে দিই। এইভাবে শেপ দিয়ে আমি সব কয়টি তৈরি করে নিয়েছি। কড়াইটা গরম হয়েছে, আমি তেলটা দিয়ে দিই। খুব বেশি তেলের প্রয়োজন হবে না। তেলটা আমি গরম করে নিলাম। তেল গরম হওয়ার পরে মিডিয়াম জাল রাখতে হবে। আর তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা এটা বোঝার জন্য প্রথমে একটা ছেড়ে দিয়ে দেখতে হবে। আমি একটা ছেড়ে দিয়ে দেখি, তেলটা আমার ঠিক গরম হয়েছে। আমি এক এক করে ছেড়ে দিই। এভাবে আমি কয়েকটা দিয়ে দিলাম, উল্টিয়ে দিই। মিডিয়াম জাল রেখেই ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। যাদের কড়াইটা খুব চ্যাতনা ধরনের থাকে তারা একসাথে অনেকগুলো দিয়ে ভেজে নিতে পারেন। একটু সময় নিয়ে বিস্কিটটা ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে দিতে হবে উল্টে উল্টে। একটু সময় করে এভাবে লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেল, আমি উঠিয়ে নিই। বাকিগুলি আমি একইভাবে ভেজে নিই। তৈরি হয়ে গেল আমার বাড়িতে আটা বিস্কিট। এভাবে আপনারা স্বাস্থ্যসম্মত উপায়ে শুধু আটা দিয়ে বিস্কিট তৈরি করে খেতে পারেন। আপনার ছোট্ট বাবুসোনাকে দিতে পারেন, যেটা স্বাস্থ্যের জন্য খুবই সুন্দর। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুবই সুন্দর। দেখেন ভিতরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।